গ্রাম কার না ভালো লাগে, আর আমার ক্ষেত্রেও কিন্তু তাই। গ্রাম কিন্তু আমার অনেক পছন্দ, আমি অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম গ্রাম কিন্তু আমার অনেক ভালো লাগে, তার জন্যই কিন্তু বারবার চলে আসি গ্রামে। আর এই যে আজকেও কিন্তু সবাই মিলে গ্রামে চলে গেছে ঘোরাঘুরি করার জন্য। আর আসার পরেই কিন্তু বের হয়ে গেলাম বাহিরে একটু ঘুরতে। আর ঘুরতে ঘুরতে যাচ্ছি কোথায় সেটাই শেয়ার করব আপনাদের সাথে। সবাই মিলে যাচ্ছি নানুর লিচু বাগানে। এই যে এখানে আব্বু আছে, আম্মু, আমি, তারপর আপনাদের ভাইয়া। তাজ ঘুমাইতেছে, তাজ আসার সময় গাড়িতে ঘুমাই গেছিলো, তার জন্য ওরে আমি নানু বাড়িতে শোয়াই রেখে আসছি। আর এই জায়গাটা কিন্তু আমার এত পরিমাণে ভালো লাগে ভাই, কেন জানি না, মানে মানে বিশেষ একটা টান কাজ করে। ছোটোবেলা কত এই জায়গা দিয়ে দৌড়াদৌড়ি করছি, কত খেলাধুলা করছি। আর গ্রামে কিন্তু আমার অনেকগুলা বান্ধবী ছিল, সবার এখন বিয়ে হয়ে গেছে, মানে যে যার মতো আছে। মানে গেলে আর কারোর সাথে দেখা হয় না, এই জিনিসটা অনেক খারাপ লাগে। কিন্তু বারবার যখন এই জায়গাগুলোতে আসি, মানে ওদের স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর এই যে লিচু বাগানটার কথাই কিন্তু বলছিলাম, সবাই মিলে চলে আসছি লিচু বাগানে। আর এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, কত লিচু হয়েছে গাছে, একদম লাল লাল হয়ে আছে, একদম ঝোপালো ধরে আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর এটা যেহেতু রাস্তার সাইডে ছিল, এই বাগানটা একদম রাস্তার মুখে, মানে 3 রাস্তার মুখে, তার জন্যই কিন্তু দেখেন এখান দিয়ে ভালো করে নেট দিয়ে ঢেকে রাখছে, যাতে বাইরে কেউ লিচু টিচু ছিঁড়তে না পারে। বিশেষ করে রাস্তার বাচ্চারা কিন্তু এই লিচু, মানে যখন ছোট হয় তখন থেকে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে ফেলে। তার জন্যই কিন্তু নানা দেখেন সুন্দর করে নেট দিয়ে ঢেকে দিছে, একদম বাউন্ডারি করে দিছে, যাতে কেউ লিচু ছিঁড়তে টিড়তে না পারে। আর এই যে আমরা ঘোরাঘুরি করতে করতে কিন্তু এখানে, মানে পুরোটা বাগানটাই ঘুরতেছিলাম, বাহির থেকে আর ভিতরে এখনও যাই নাই, কারণ এত পরিমাণে ভাই রোদ ছিল, অনেক গরম লাগতেছিল। বলতেছি যে না, ভিতরে আর যাব না, অনেক গরম লাগতেছিল। আর নানু আসার পর কিন্তু অনেক জোরাজুরি করতেছিল, আর তার জন্যে কিন্তু এই যে ভিতরে যাইতেছি সবাই বাগানের ভিতরে। আর যেহেতু ওইখান দিয়ে নেট দিয়ে ঢাকা ছিল, তার জন্য আরেকজনের বাড়ির উপর দিয়ে নাকি যেতে হবে, তার জন্য চলে আসছি। এই যে আসতেই কিন্তু আমার চোখে প্রথমে পড়লো কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছের কাঁঠালগুলা কিন্তু কেমন জানি ভাই লম্বা লম্বা দেখেন। আর আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার না করেই আমি পারি নাই ভাই, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি বলবো, মানে আপনারাই দেখেন জাস্ট। এই গাছটা কিন্তু ঘরের মধ্যে, বুঝছেন, মানে একটা ঘরের মধ্যে এই গাছটা আছে, একদম দেখেন ফ্লোর থেকে শুরু করে একদম সিলিং পর্যন্ত পুরা কাঁঠাল দিয়ে ভর্তি, ট্যামা টুমা ছোট বড় একদম পুরো ভরে গেছে কাঁঠাল দিয়ে। আমি তো দেখা অবাক, মাশাআল্লাহ, আল্লাহর কি কুদরত দেখেন, আল্লাহর কি নিয়ামত। একদম ঘরের মধ্যে কিন্তু দেখেন এই যে কাঁঠাল গাছটা কি সুন্দর, একদম বিছায়া ছোট বড় কাঁঠাল হয়ে আছে। দেখা তো ভাই আমার চক্ষু পুরো চড়ক গাছ হয়ে গেছে। যে দেখেন আকাশের নিচে, মানে খোলা আসমানের নিচে গাছ হয়, এত যত্ন করে, এত ইয়া করে, তারপরও কাঁঠাল হয় না। কিন্তু এইটা দেখেন একদম ছাউনির মধ্যে মাশাআল্লাহ কত কত কাঁঠাল হয়ে আছে। আর এই যে এই বাড়িটার পিছনেও কিন্তু একটা কাঁঠাল গাছ ছিল, এই যে এই গাছটার মধ্যেও কিন্তু অনেকগুলো মাশাআল্লাহ কাঁঠাল হয়েছে। বাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই বাইরে অনেকগুলো ফুল গাছ আছে, জবা ফুল গাছ, নানান ধরনের ফুল গাছ, ফল গাছ। আর এই বাড়িটা কার সেটাই তো বলা হয়নি। এই গাড়িটা হয়েছে আমার আম্মুর খালার বাড়ি, বড় খালার বাড়ি। ওনাদের বাড়ির সাথেই কিন্তু আমার নানার লিচু বাগানটা। বললামই তো আগে, মানে ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ থেকে শুরু করে সব ধরনের গাছপালাই কিন্তু ওনাদের বাসায় আছে। আমি একটু ঘুরায় দেখাইতেছি, দেখেন একদম সুন্দর গুছানো পরিপাটিভাবে, মানে গাছ লাগানো আছে। মরিচ গাছ থেকে শুরু করে সব কিছুই লাগায় রাখছে, একদম আমার শ্বশুর বাড়ির মতো। আমার শাশুড়িও কিন্তু অনেক ধরনের গাছ লাগায়, আর মাশাআল্লাহ ওনার হাতে অনেক ধরনের, মানে যেই গাছ লাগাবে সেই গাছেরই কিন্তু ফল হয়। আমার শাশুড়ির লেবু গাছ থেকে শুরু করে, মানে কাঁচা মরিচ, মানে সব ধরনের গাছই কিন্তু আমার শাশুড়ি লাগায়। মাশাআল্লাহ অনেক ধরনের অনেক ফল হয়। বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন সব সময়, তারা জানেন যে আমাদের পুকুর পাড়ে ওইখানে অনেকগুলা লেবু গাছ আছে, অ্যাক্সিডেন্টালি অনেকগুলা। এই লেবু গাছগুলা দেখে আমার পুকুর পাড়ের কথা মনে পড়ে গেছে। আর ভাই এত পরিমাণে রোদ, মাথাটা তো একদম গরম হয়ে যেতেছিল দেখেন। আর যতই গরম হোক না কেন ভাই, যখনই লিচু গাছের দিকে তাকাই সব ঠান্ডা হয়ে যায়। মানে এত সুন্দর দৃশ্য ভাই, ঢাকা শহর কিন্তু একদমই দেখা যায় না, চোখেও পড়ে না।
আর এই যে নানার লিচু বাগানে কিন্তু অলরেডি ঢুকে পড়ছি আমরা। দেখেন মানে যেদিকেই যাই চোখ ভাই সেদিকেই শুধু লিচু আর লিচু, কি বলবো। দেখেন একদম লাল লাল হয়ে আছে, থোকায় থোকায় ধরে আছে। দেখতে ভাই এত সুন্দর লাগতেছিল, মানে আমি যদি পারতাম না একটা গাছ উঠাই না আমার ঘরের মধ্যে সাজায় রাখতাম। আর এই যে আব্বু এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখাইতেছে আমাদের, দেখ কত সুন্দর লিচু হয়েছে এবার, মানে গেছে বারের তুলনায় এবার কিন্তু লিচুর ফলনটা অনেক বেশি হয়েছে, অনেক ভালো হয়েছে। দেখেন আপনারা এত সুন্দর লাগতেছে ভাই, আমি কি বলবো বলেন, মানে দেখা একদম আমার লোভ লাগিয়ে গেছে। মানে বললামই তো, ইচ্ছা করতেছিল যে একটা গাছ উঠাই আমি আমার ঘরের মধ্যে আইনা সাজায় রাখি, আর শুধু এই লিচু গাছের মধ্যেই তাকায় থাকি। আর এই যে দেখেন আম্মু দেখাইতেছিল, আর লিচুগুলো কিন্তু আর একটু বড় হবে, আরও লাল টুকটুকে হবে একদম। যখন লাল টুকটুকে হবে খেতে কিন্তু অনেক মজাই, লিচুগুলো অনেক রসালো, অনেক মিষ্টি হয় খেতে, কি বলবো ভাই। যখন আমি ভিডিও এডিট করতেছিলাম আমার মুখে পানি চলে আসতেছিল, এত পরিমাণে ভাই লিচুগুলা মিষ্টি, মানে এখনও কিন্তু ভালো মতো পাকে নাই। আমি লিচু খাইছি তখনও অনেক মিষ্টি ছিল, আর যখন পুরোপুরিভাবে পেকে যাবে, এখন কিন্তু জাস্ট লালচা লালচা হয়েছে, আর তারপরে একটু একটু সবুজ আছে, এরপরও মিষ্টি। আর যখন একদম পুরোপুরিভাবে পেকে যাবে, লিচুগুলো একদম লাল হয়ে যাবে, তখন ভাই খাইতে কেমন লাগবে একটু জাস্ট ভাববেন। মানে এত পরিমাণে ইয়াম্মি ছিল লিচুগুলা, কি বলবো বলেন। মানে আমার কোনো ভাষা নাই ভাই। মানে আমার দেখা বেস্ট এই হয়েছে লিচু বাগান। মানে আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু আম বাগান আছে, তারপর কাঁঠাল গাছ আছে, জামরুল গাছ আছে, মোটামুটি সব ধরনের গাছই কিন্তু আছে, কিন্তু লিচু গাছ নাই। লিচু গাছের জন্য কিন্তু বা লিচু বাগানের জন্য কিন্তু আমাদের সোনারগাঁতেই যেতে হয়, আমার নানু বাড়িতে। আর আমার নানুর কিন্তু এরকম 3-4টা লিচু বাগান আছে, এটার মধ্যে একটা হয়েছে এইটা। আর এর আগেও আমি অনেকগুলো ভিডিও ছাড়ছি লিচু বাগানের, ওইখানে আমি বাদবাকি বাগানের ভিডিওগুলো দিছি। আর গত বছরেও কিন্তু যখন লিচু সিজন ছিল তখনও আমি গেছিলাম লিচু বাগানে, তখনও আমি লিচু বাগানগুলো দেখাইছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমি অনেক রেসপন্স পাইছিলাম লিচু বাগানের। আর কি বলবো, সোনারগাঁয়ের বিখ্যাত লিচু কিন্তু দুই জায়গারই বিখ্যাত হয়, একটা হচ্ছে রাজশাহী লিচু আর একটা হলো সোনারগাঁয়ের লিচু। অলরেডি কিন্তু সোনারগাঁয়ের লিচু কিন্তু নেমে গেছে, দেখেন একদম কি বলবো ভাই, দেখা তো লিচু আর লিচু। আর লিচুর দিনে ভাই গেছি, লিচুর কথাই তো বলবো, অন্য কথা মুখ দিয়ে আমার আর আসতেছে না, কি বলবো বলেন। লিচু দেখতে দেখতে তো অবাক হয়ে গেছি। আর তাস তো ভাই, ওর যদি আনা যাইতো, ও তো লিচু দেখতে দেখতে মানে দেখা তো একদম অবাক হয়ে যেত। আমার ছেলে এই গাছ থেকে একটা লিচু পারে, ওই গাছ থেকে একটা লিচু পারে, এইটা করে ওইটা করে, অনেক দুষ্টুমি করে। বললামই তো, যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা জানে যে আমার ছেলে কত পরিমাণে চঞ্চল আর কত পরিমাণে দুষ্টুমিও করতে পারে, কি বলবো বলেন। আর এত গরম লাগতেছিল ভাই, এত গরম ছিল সেদিন, কি বলবো, প্রচণ্ড গরম ছিল। আর লিচু বাগানের মধ্যে কিন্তু গাছগুলো একদম ঝোপালো ছিল, একদম বাতাস ভিতরে আসতেছিল না তেমনভাবে, অনেক গরম লাগতেছিল। আর আম্মু তো আমাকে লিচু দেখাইতেছিল যে দেখো লিচু। আর এই যে এই গাছটাতে লিচু কিন্তু তেমনভাবে পাকে নাই, একটু কাঁচা কাঁচা আছে। অনেকগুলা গাছের লিচু অলরেডি পেকে একদম লাল লাল হয়ে গেছে, আবার অনেকগুলা গাছের মধ্যে কিন্তু লিচু এখনও পাকে নাই। আর এখান থেকে ঘোরাঘুরি শেষ করে বলতেছে যে আরেকটা জায়গায় যাব, সেটাও শেয়ার করব যে কোথায় যাব। যখনই আমরা নানু বাড়িতে যাই না কেন ঘুরতে বেড়াতে, ওইখানে না গেলে কিন্তু একদমই আমাদের হয় না। আর সেটা হলো আমাদের বাড়িতে। আর আমাদের কিন্তু সোনারগাঁয়ে আব্বু একটা জায়গা কিনছে, ওইখানে একটা বাগান বাড়ির মতো করছে, ওইখানেও কিন্তু মোটামুটি সব ধরনের গাছই আছে। আর ঘুরতে ঘুরতে কিন্তু এই যে আমরা কিন্তু ওইখানেও চলে আসছি। দেখেন এই যে আমাদের এখানেই কিন্তু আব্বু জায়গা কিনছে, লিচু বাগানের মতো করছে, 3-4টা লিচু গাছও আছে, আর এই যে আম গাছও আছে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর আম হয়েছে। এই আমটার নাম আমার জানা নাই, আপনারা যদি জানেন আমাকে কমেন্টসে জানাবেন যে এই আমটার নাম কি। আমরা এখন বাইরে আছি, ভিতরে এখনও যাই নাই, বাইরে থেকে আমি ভিডিও করতেছিলাম, কারণ ঘুরে যেতে হবে অনেকখানি, এখনও ওয়াল দিয়ে দিছে, বাউন্ডারি করে ফেলছে, তার জন্য। আমগুলো এত সুন্দর লাগতেছিল, কি বলবো ভাই। আমরা যেহেতু এখানে আর থাকি না, তার জন্য কিন্তু আর তেমনভাবে দেখাশোনা করা হয় না, আর যত্নও নেওয়া হয় না। মনে হইতেছে যে এই আমগুলো আর থাকবে না, যেহেতু আমি
মানে আরও নাকি ছিল, বলতেছে যে এখন বাচ্চা মানে ওয়ালটাল টপ করে বাচ্চারা নাকি নিয়ে যায় আমটাম, মানে যেটাই থাকুক না কেন ফল, যেই ফলটাই হয় সেই ফলই নাকি পায়রা টায়রা নিয়ে যায়, চুরি করে নিয়ে যায় এই জন্য। আর এই যে দেখেন আরেকটা গাছে কিন্তু মাশাআল্লাহ এত পরিমাণে আম হয়েছে, অনেকগুলো আম কিন্তু অলরেডি পেকেও গেছে, একদম দেখেন হলুদ রং হয়ে গেছে আমগুলাতে। আর এই যে মামাও চলে আসছে আমাদের সাথে, মামা এতক্ষণ নাকি বাসায় ছিল আমাদের কথা শুনে, এই যে মামাও চলে আসছে। মামা আমাদের দেখাইতেছিল, দেখ মাশাআল্লাহ কত লিচু হয়েছে তোদের এখানে। দেখা কিন্তু মনটা একদম ভরে গেছে, প্রাণটা ভরে গেছে। মামা আমাকে বলতেছে যে খা, লিচু কতক্ষণ খাইতে পারবি। মানে আমি বলতেছিলাম মামা আপনি আসার আগে অলরেডি আমরা লিচু খাইছি অনেক, খাওয়ার থেকে কিন্তু দেখাই শান্তি একদম, কি বলবো। আর লিচু বাগানের ঘোরাঘুরি শেষ করে কিন্তু নানু বাড়িতে চলে আসছি। আর এই যে আমাদের নানুর বাড়িতে মানে একদম মেন গেটের সাথেই কিন্তু 3-4টা কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছের মধ্যেও কিন্তু মাশাআল্লাহ দেখেন অনেকগুলা কাঁঠাল হয়েছে, একদম নিচ থেকে একদম আঁকা পর্যন্ত অনেকগুলা কাঁঠাল হয়েছে দেখেন মাশাআল্লাহ। আর এই কাঁঠালগুলো কিন্তু অনেক মিষ্টি হয় নাকি খেতে। আমি ভাই কাঁঠাল টাঠাল খাই না, তারপরে অনেক সুনাম শুনি যে অনেক মিষ্টি নাকি খেতে, তার জন্য আমি বলতেছি যে অনেক নাকি মজা হয়, কোষগুলা নাকি অনেক সুন্দর হয়। আর এই যে আমাদের ছোট্ট বুড়ি বৈশা বৈশা যখনই যাই না কেন মানে খেলতে থাকে মাটি দিয়া, তাজের মতো বালি টালি দিয়া, ও বসে বসে খেলতেছিল একদম নতুন বউয়ের মতো, লাল ফ্রক পরে টুকটুকে বউয়ের মতো লাগতেছিল। ও আমার মামাতো বোন, ওর নাম জান্নাত। মানে যারা আমার ভিডিও দেখেন তারা ওরে চিনেন, এত পরিমাণে দুষ্টুমি করে ভাই। ও নানু বাড়িতে ওরে ছাড়, মানে ও যখন না থাকে গেলে একদমই ভালো লাগে না। মানে যাওয়ার আগেই ফোন দিই যে যেখানেই থাকুক না কেন ও বাসায় চলে আসে। ও যদি ওর নানু বাড়িতে যায় বা কোথাও বেড়াতে যায়, মানে তাড়াতাড়ি করে ওরে আনায় তারপর আমরা নানু বাড়িতে যাই। ওরে ছাড়া বাড়ি একদম ফাঁকা লাগে, একদমই ভালো লাগে না। মানে ও থাকলে দুষ্টুমি ফাইজলামি করা যায়, মজা করা যায়, তাছাড়া নানু বাড়িতে একটুও ভালো লাগে না। ওরে আমরা সবাই অনেক আদর করি আর ও আমাদের অনেক পছন্দ করে। আর এই যে বসে বসে খেলতেছে, আমি ওরে বলতেছি যে আমাকে খেলায় নিবি কি না। আর এই যে এখানে কিন্তু আরেকটা বাড়িতে আমরা গেছিলাম, সেই বাড়ির সামনেও কিন্তু ছোট ছোট দেখেন আম বাগানের মতো করছে। আমু মানে মেবি এগুলা কলবের গাছ ছিল। আর এই যে ঘোরাটোরা শেষ করে বাসায় চলে আসছি। আর আসার সময় কিন্তু অনেক অনেক লিচু আর আম নিয়ে আসছি নানু বাড়ি থেকে, আর অনেকগুলো লেবুও পয়ডা নিয়ে আসছিলাম। আর ওই যে দেখতেছেন ঝুড়ি ভর্তি আম, ওইগুলো কিন্তু আমাদের গাছের আম, যেই গাছগুলো একটু আগে দেখাইছিলাম একদম পাকা পাকা আমগুলা, সেই আমগুলা একদম দেখেন হলুদ হয়ে গেছে, ঘ্রাণ বেরোতেছে। আর আজকের জন্য কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর যদি আমার কোনো ভুল হয় সেটা আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন, সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। আজকের জন্য কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।